আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা ও বোন, আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। খুশির সংবাদটি হলো এই, আপনি যদি এই কাজগুলো করতে পারেন অবশ্যই জান্নাত আপনার সুনিশ্চিত। সেই কাজ কয়টি? কাজ মাত্র 4টি। এই 4টি কাজ যদি আপনি সুন্দরভাবে করতে পারেন আলহামদুলিল্লাহ জান্নাত আপনার সুনিশ্চিত হবে। সম্মানিত মা ও বোন, এটি আপনাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ, অত্যন্ত আপনাদের আনন্দের বিষয় যে এই কাজটি, এই 4টি কাজ আপনি শত ব্যস্ততার মধ্য দিয়ে করলে আপনার পরকাল আপনার সুনিশ্চিত, আপনার পরকালে জান্নাত, পরকাল আপনার জন্য জয় হবে। সম্মানিত মা ও বোন, আপনি এই 4টি কাজের 1 নাম্বার কাজটি হচ্ছে নামাজ। আপনাকে শত ব্যস্ততার মধ্য দিয়ে, সাংসারিক কাজের মধ্য দিয়েও আপনাকে নামাজ অর্থাৎ সালাত নিয়মিত আদায় করতে হবে। আপনি যদি এই 4 নম্বরের 1 নম্বর নামাজ আপনি সঠিকভাবে সময় মাফিক আদায় করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত হবে আপনার। সম্মানিত মা ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের এই হিসাব হইবে। সম্মানিত মা ও বোন, অবশ্যই কিয়ামতের দিন অত্র হাদিস দ্বারা প্রমাণ হলো যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের এই হিসাব হবে মা ও বোন। কাজেই আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সময় মাফিক আদায় করতে হবে। মা, আমি আপনাকেই বলতেছি, বোন, আমি আপনাকেই বলি, সম্মানিত মা, অবশ্যই আপনি মনে রাখবেন নামাজ পড়ার পরেই আপনাকে সিয়াম রাখতে হবে। ফরজ সিয়ামগুলো আপনি রাখবেন আলহামদুলিল্লাহ, তবে কখন রাখবেন না? যখন আপনার হায়েজ হয়েছে, মাসিক হয়েছে, আপনি ঋতুবতী, তখন ব্যতীত আপনি সিয়াম পালন করবেন। সম্মানিত মা ও বোন, এটি হচ্ছে 4 নম্বরের 2 নম্বর অপশন। আপনাকে সিয়াম সাধনা করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মা ও বোন সাংসারিক কাজের চাপে মনে করে যে আমি সিয়াম না রাখলেও হবে। সম্মানিত মা ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই যদি কোনো মা, যদি কোনো বোন, কোনো মহিলা জাতি যদি এই 4টি কাজ করে তার জান্নাত নিশ্চিত। সেটি হচ্ছে নামাজ আর অপরটি হচ্ছে সিয়াম। সম্মানিত মা ও বোন, নাম্বার 3 সেটি হচ্ছে যদি কোনো নারী তার স্বামীর খেদমত করে, তার স্বামীর খেদমত করে, তার স্বামীর কথা মতো চলে, স্বামীর অবাধ্য না হয়। আজকে দেখা যায় সমাজে যে ঈদ আসলে পরে 25 থেকে 26 রমজানের মাথায় স্বামীর পকেটে টাকা থাক আর না থাক, স্বামীর যতই কষ্ট হোক না কেন, মহিলারা মার্কেটে যায়, বেহায়াপনা অশ্লীলভাবে তারা স্বামীদের হুকুম ছাড়া, বাড়ির গার্জিয়ানের হুকুম ছাড়া, শাশুড়িকে সম্মান না দিয়ে তারা মার্কেটে যায়। সম্মানিত মা ও বোন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি এটার অবাধ্য হবেন কেন? আপনি ভুল করবেন কেন? আপনার স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মতো চলেন, জান্নাত আপনার নিশ্চিত হবে। সম্মানিত মা ও বোন, রমজানে মার্কেট কেন, ঈদে মার্কেট কেন? আপনি ঈদে কিংবা রমজানে আমল নিয়ে ব্যস্ত থাকবেন। আজকে আপনার মাথায় দুনিয়াবি এত টেনশন থাকবে কেন? আপনার মাথায় অবশ্যই আখিরাতের টেনশন থাকবে। সম্মানিত মা ও বোন, আপনি
আপনি জানেন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জাহান্নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন অসংখ্য মহিলারা জাহান্নামে নিক্ষেপ হয়েছে, জাহান্নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অধিক হারে তোমরা দান করো, তোমরা অধিক হারে তোমরা ইসলামিক কাজ করো। সেটি হচ্ছে আরেকটি সহজ করে দেই যে এই 4টি বিষয় নামাজ, রোজা, স্বামীর খেদমত এবং সত্যিত্বের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। স্বামী ব্যতীত কোনোভাবেই আপনার এই মুখমণ্ডল, আপনি কারো জন্য লিপস্টিক, কারো জন্য এই হিন্দুর ফোঁটা কিংবা কারো জন্য আপনি মেকআপ দিবেন তা হয় না, কারো জন্যে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সাজুগুজু করবেন তা হয় না। শুধু আপনাকে স্বামী ব্যতীত কারো জন্য সাজা যাবে না। অবশ্যই আপনাকে সত্যিত্বের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আপনি যদি এই 4টি কাজ সুন্দরভাবে করতে পারেন, ইনশাআল্লাহ মা ও বোন আমি আপনাকেই বলতেছি জান্নাত তোমারই হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটি তোমাদের জন্য, আপনাদের জন্য এটি হচ্ছে সুসংবাদ। সম্মানিত মা ও বোন, তাই আপনি এতদিন যা ভুল করেছেন আল্লাহ তাআলার কাছে তওবা করুন যে আপনি আর এই ঈদের মার্কেটে যাবেন না, কেনাকাটা করার জন্য যাবেন না বেনাংলা ভাবে। অবশ্যই স্বামীর কথা অমান্য হবেন না। আবার দেখা যাচ্ছে যে অবশ্যই আপনি নামাজ আগে কাজা করেছেন, এখন আর কাজা করবেন না। আপনি আগে সিয়াম কাজা করেছেন আর এখন করবেন না। অবশ্যই এটা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। এই 4টি কাজ যদি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনারই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা ও বোনদেরকে, আমাদের সকলকে সঠিক বুঝার মতো, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।